সূরা আসরের বিনিময়ে আল্লাহ তার ওই বান্দার চেহারা এত নূর দিবে যে সে আলোকিত হয়ে যাবে, তো ওই আলো দেখে দেখে সে দৌড়াইতে থাকবে। আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের শপথ, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। এমনি এত ইকো কম, মানে সব বুঝেন একটা মাইক নিয়ে এতগুলো ইকো দিয়েছেন কা? একটা সাউন্ড হালকা রিভার্ব দেন পারলে। সময়ের শপথ করে আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ধ্বংস, জাহান্নামী। সব মানুষকে আল্লাহ বলে দিয়েছে, তবে ইল্লা, কিছু মানুষ জাহান্নামে যাবে না। এই কিছু মানুষ যে জাহান্নামে যাবে না, এদের বৈশিষ্ট্য আছে চারটা। কয়টা? এই কিছু মানুষ যারা জান্নাতে যাবে, এদের মধ্যে কমপক্ষে কয়টা গুণ থাকতে হবে? এই চারটা গুণ সূরা আসরে আল্লাহ তাআলা আলোচনা করে দিয়েছেন। চলেন আমরা পরীক্ষা করে দেখি চারটা গুণের কয়টা গুণ আমাদের মধ্যে আছে, কয়টা গুণ নাই। তাহলে নিজেরাই নিজেদেরকে পরিমাপ করতে পারবো জান্নাতে যাওয়ার জন্য কতটুকু আমরা প্রস্তুত। আল্লাহ তাআলা বলেন সব মানুষ ধ্বংস চার গুণওয়ালা মানুষ ব্যতীত। চার গুণের এক নম্বর গুণ আল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমানদার। ঈমানদার কারা? বলে এক নম্বর ঈমানদার তারা আমানতু বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহকে এক অদ্বিতীয় বিশ্বাস করে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর উপরে যারা একচ্ছত্র বিশ্বাস স্থাপন করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলে ঈমানদার কারা? বলে যারা আল্লাহকে এক বিশ্বাস করে, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার উপরে, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপরে, ওয়াল কদরি, তাকদীর বা ভাগ্যের উপরে, খায়রিহি ওয়া শাররিহি, এই ভাগ্যের ভালো এবং মন্দ, মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আপনারা মানেন তো? ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আবার আল্লাহ আমাদের জীবিত করবেন, মরণের পরে আল্লাহ আবার পুনরুত্থান করবেন। এটা বিশ্বাস করেন কি করেন না? এটা যদি বিশ্বাস করেন মুসলমান, চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এর মধ্যে এক নম্বর গুণ ঈমানদার হওয়া। ঈমানদার আমরা হইছি, আলহামদুলিল্লাহ। কোন এই সবগুলোর উপরে আমরা বিশ্বাস আছে তো? আরো কয়টা গুণ লাগবে? জোরে বলেন কয়টা? আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধুমাত্র ঈমান হলেই হবে না, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি বান্দা আমলের দরকার আছে না নাই? ঈমানদার যত দাবি করো, আমল না থাকলে ঈমানের কোনো দাম নাই। আমি বড় বক্তা, আমি বড় হাফেজ, আমি বড় আলেম, আমি বড় পীর, আমি বড় মাশায়েখ, আমি বড় শাইখুল হাদিস, আমার ঈমান আছে, ইলম আছে, আমার যশ খ্যাতি আছে, কিন্তু আমি নামাজ পড়লাম না, একজন কুকুরের চেয়েও আমি আলেম খারাপ। কারণ নামাজ আমল, আমার মধ্যে ঈমান আছে, আল্লাহকে মানি, নবীকেও মানি, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, আমি যত বয়ান করি, যত বক্তাগিরি দেখাই, মানুষ আমার যত সম্মান করুক, আল্লাহর কাছে একটা কুকুরের চেয়েও আমি নিকৃষ্ট। পক্ষান্তরে একজন রিকশাওয়ালা, ইলম নাই, আমল ভালো, ইলম নাই, আমল ভালো, একজন হক্কানি পীরের কাছে গিয়া, তার সহবতে গিয়া, সংস্পর্শে যাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে পরিচালনা শুরু করে দিয়েছে। বান্দা হারাম খায় না,
ভালো করে কোরআন পড়তে পারে না, মসজিদের ইমামের কাছে গিয়া কোরআন পড়ার জন্য চেষ্টা করে, ঘরে বৈশা কোরআনের ওই আয়াতের উপরে আগুন নাড়ায়, চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তাআলা ওই বেআমল আলেমের চেয়েও কোটি কোটি গুণ বেশি দাম আমার কাছে, এই আমলওয়ালা মূর্খের দাম অনেক বেশি। এই দুনিয়ায় ইমানদারের অভাব নাই, আপনার আমার মত ইমানদারের অভাব নাই। আল্লাহকে মানলেই সে ইমানদার, নবীকে মানলেই সে ইমানদার, পরকাল বিশ্বাস করলেই সে ইমানদার। তবে ইমানদার হয়ে কোনো লাভ নাই, আমল যদি না থাকে ইমানদারের অভাব নাই। কয়জন আমলওয়ালা ইমানদার ঠান্ডার মধ্যে জীবনে ফজরের সময় নামাজ আদায় করে? কয়জন? তাইলে আমাদের আমলের দরকার আছে না নাই? আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল নামাজ। নামাজ এমন এক ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজ আপনাকে অন্য ফাহেসা খারাপ কাজ থেকে হেফাজত রাখবে। আপনি নামাজটাকে শুরু করে দেন, দেখবেন আপনার অন্য আমল অটোমেটিক ভালো হওয়া শুরু করছে, ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ কিসের হিসাব নেবেন? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাটিতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। তেমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কিয়ামত তো ভয়ঙ্কর, ওই কিয়ামতের ময়দানে নামাজ আপনার সেদিন পাহারা দিয়ে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। নামাজের পাশাপাশি আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজও করলেন, সব আপনার ঠিক আছে, কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, কোনো আমলের দাম আপনার নাই। ও যুবক, ও বৃদ্ধ বাবা গো, আল্লাহ তাআলা মা বাবার ব্যাপারে কোরআনে বলে দেন,